500 গ্রাম পেঁপেকে ভালো করে ধুয়ে ডুমো করে কেটে রেখেছি। 2টো টমেটোকেও টুকরো টুকরো করে রেখে দিয়েছি। 500 গ্রাম আলু আছে, খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। 2 মুঠো ছোলাকে 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন ভিজেও গেছে ছোলাগুলো। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। ফোড়ন দেব শুকনো লঙ্কা, ধুয়ে রাখা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো ভাজা হয়ে গেলে মিষ্টি গন্ধ বেরোলে ডুমো করে কেটে রাখা আলুগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। 5 মিনিট নাড়াচাড়া করবার পর ধুয়ে রাখা পেঁপেটাও দিয়ে দেবো। আলু আর পেঁপেটাকে ভালো করে কষাতে থাকবো। এবার দেব 2 চামচ নুন, যাতে আলু আর পেঁপেটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। লাগলে পরে আবার দেয়া যাবে। এবার একটি বাটির মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে আলাদা রেখে দেবো। ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু আর পেঁপের মধ্যে আমি ছোলাটাকে দিয়ে আলু পেঁপে ছোলাটাকে ভালো করে কষাতে থাকবো। আদা থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কাও থেতো করে দিয়েছি। ঝালটা যে যার স্বাদ মতন ইচ্ছা মতন খাবেন। এরপর আমি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আলু পেঁপে ছোলার মধ্যে দিয়ে দিলাম এবং তারপরে আমি কেটে রাখা 2টো টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে সবজিটাকে আমি কষাতে থাকবো। মাঝে মাঝে একটুখানি জলের ঝাড়া দেবো আর ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে থাকবো। প্রথমেই জল দেব না, জলের ঝাড়া দিয়ে দিয়ে এটা ভালো করে কষাতে হবে। তারপর যখন একটুখানি নরম হয়ে আসবে সেই সময় আমি একটুখানি জল দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হোক। এবার দেব আমি শাহি গরম মশলা আর একটুখানি চিনি। 1 চামচ চিনি দিয়েছি, পরে আমার টেস্ট করে দেখেছি যে একটু নুন আর চিনি কম হয়েছে, সেটা আমি পরে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবে।